কোনোদিন ঘোস্ট গার্লসের ব্যাপারে শুনেছো? 1920 সালের কথা। 15 থেকে 22 বছর বয়সী কিছু মেয়ে না একটা ফ্যাক্টরিতে কাজ করতো। তাদের কাজটা শুনতে খুব মজার লাগতো। তারা অন্ধকারে জল করে এমন একটা পেন্ট দিয়ে ঘড়ির ডায়াল রং করতো। কিন্তু আসল মজাটা ছিল অন্য জায়গায়। তারা ওই ব্রাশটাকে পেন্টে ডুবিয়ে তারপর সেটা মুখে নিয়ে সেটাকে আরো সরু করতো, ছুচালো করতো। এর ফলে তাদের দাঁত অন্ধকারে জল করতো। তারা তো ওই পেন্ট ব্রাশটাকে মজা করে মুখে, নাকে, চোখের পাতায়, এমনকি দাঁতেও দিত। আর এইসব করে তারা অন্ধকারে রাত্রে ঘুরে বেড়াতো। তাই লোকজন তাদের ঘোস্ট গার্লস নামে ডাকতো, কারণ তারা অন্ধকারে জল করতো। প্রথমে তো ওই মেয়েগুলো খুব মজা করছিল, কিন্তু কয়েক বছর পর না ওদের অবস্থা ভয়ঙ্কর হতে শুরু করে। হঠাৎ করে তাদের দাঁত দুর্বল হতে শুরু করে, কোনো আঘাত ছাড়াই হাড় ভেঙে যেতে লাগলো, রক্তে আয়রনের অভাব, শরীরের ভেতরে ইন্টারনাল হ্যামারেজ হতে শুরু করলো। লাস্ট পর্যন্ত তাদের ক্যান্সার হয়ে গেল, কারণ যে গ্লো ইন দ্য ডার্ক পেন্ট তারা ব্যবহার করছিল সেগুলো ছিল রেডিয়াম, একটা টক্সিক রেডিও অ্যাক্টিভ পদার্থ, যেটা দেখতে ম্যাজিক্যাল হলেও তার সামনে যাওয়াটাই খতরনাক হতে পারে। তো ধীরে ধীরে মেয়েগুলো মারা যেতে লাগলো, আর যারা বেঁচে ছিল তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। কিন্তু ওরা চুপচাপ মরে যায়নি, ওরা ওদের যন্ত্রণা আর কষ্টকে না আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরেছিল। পুরো দুনিয়াকে সতর্ক করে দিয়েছিল যে এই রেডিয়াম থেকে দূরে থাকো ভাই, না হলে তোমাদের পরিণতিও আমাদের মতোই হবে। তারপর থেকে তো রেডিয়ামের কমার্শিয়াল ইউজ পুরো ব্যান করে দেওয়া হয়, নতুন পলিসি আনা হয়, আইন তৈরি হয়। জলদি শেয়ার করো।